আসসালামু আলাইকুম। লালবাগের হাট, এই হচ্ছে লালবাগের হাট। এখানে ছাগল ওঠে। আর এবার হাটের দুরবস্থার কথা একটু বলি। দাম যেমনই হোক না কেন, ক্রেতারা খুবই অসন্তুষ্ট যে এত বড় একটা হাট এবং ঈদের শেষ সময়ে লাস্ট হাট, সেই হাটে পর্যাপ্ত ব্যবস্থা নাই। যাতায়াত ব্যবস্থা খুবই সীমিত। যারা গরু ঢুকায় ফেলছে এমনভাবে ঠাসাঠাসি করে ঢুকাইছে যে ক্রেতা ঢুকতে পারছে না, বিক্রেতাও ঢুকতে পারতেছে না একবার বের হলে। এমন অবস্থা যে হচ্ছে যারা গরু ধরে আছে শুধু তারাই ধরে আছে, একটা গরুর সাথে আরেকটা গরু বাঁধা। মানে ক্রেতা যে ঢুকে দামাদামি করবে সেই সুযোগটা নাই। ছোট্ট একটা গরুর হাটে হাজার হাজার গরু ঢুকেছে। এইখানে দেখেন আপনার ছাগলগুলো দাঁড়ায় আছে, এই পাশ দিয়ে গরুগুলো ঢুকছে, তিন জায়গা তিন রাস্তা দিয়ে গরু ঢুকছে। এই অংশটা একটু সহনীয়। ভেড়া উঠেছে, ছাগল উঠেছে এবং গরুর দাম বুড়িরহাটের তুলনায় চড়া। আমি একটি ছবি আপলোড করেছিলাম, সেখানে গরুর দামটি ছিল 40,000। 40,000 হলে ছেড়ে দিত। সেই গরু আজকে হচ্ছে আপনার 58। আজকে 58 এবং ছাগলের দাম রিজনেবল। খাসির দাম যেরকম হয় 17, 18, 12, 14-র ভিতরে অনেকে পাচ্ছেন। যে গরুর দাম 45, 50, ছোট সাইজের গরুর কথা বলছি, সেই গরুগুলো এখানে বিক্রি হচ্ছে 65 থেকে 60-এর ভিতরে। মজার কথা হচ্ছে এটা। এবং আরো একটা মজার কথা বলি আপনাদের, 70 থেকে 80,000-এর ভিতরে যে গরুগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখানে 140, 120, 120-এর নিচে না। কত দিয়ে কিনলেন এটা? না না, বিক্রির জন্য। আচ্ছা, কত চান এটা? 25। দাম একটু বেশি হয় না? ওই যে উনি 18 বছর। আচ্ছা আচ্ছা, এই ছাগল হচ্ছে 25,000। মানে সবাই দাম চাচ্ছে মোটামুটি, তাই না? বেচা বিক্রি কেমন মনে হচ্ছে? বাজার কম। বাজার কম, তাই না? ঠিক আছে। দেখেন না না, দেখছি তো। খাসির হাট, মানুষ একটু স্বস্তিতে কিনতে চায়, একটু ভালোভাবে কিনতে চায়, যে ব্যবস্থা বর্তমানে বাজার কমিটির মাঝে নাই। তারা হাট ডেকেছে এবং হাটের ব্যবস্থাপনা খুবই খারাপ। মানুষ যে হেঁটে যাবে সেই হেঁটে যাওয়ার ব্যবস্থা নাই। দেখেন, এই যে এখান থেকে ছাগলের হাট শেষ এবং এই অংশটাই হচ্ছে গরুর হাট শুরু। দেখেন কি অবস্থা। এটা হচ্ছে রাস্তা, স্টেশন যাওয়ার রাস্তাটা। দেরি করেন না, 70 হলে দেন। গরু ঢুকার রাস্তা লাগবে না, মানুষ কেনার রাস্তা লাগবে না, সেই রাস্তাটা রাখেনি। কি বলেন ভাই? ওইটা তো ভাই দেখেন এই অবস্থা। ঠিক আছে। ছোট্ট একটা হাট, লালবাগের এই অংশে আসলে সবসময় গরু ওঠে। অকেশনাল হাটগুলোতে এই অংশে গরু ওঠে, কিন্তু ঈদের সময় হয় কারমাইকেলের ভিতরে, না হলে লালবাগের পাশে একটি মাঠ আছে, সেই মাঠে ব্যবস্থাপনা করা হয়। এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এই অবস্থায় ক্রেতাও সন্তুষ্ট না, বিক্রেতাও সন্তুষ্ট না। কি অবস্থা ভাই? 3 লাখ টাকার মধ্যে 1 লাখ 30,000 টাকা।
আপনাদেরকে যদি একটু দেখাই, এই হচ্ছে অবস্থা ভাই। হাটটা যে এখানে হয়েছে, আপনাদের কোনো অসুবিধা হয়েছে? এখানে যে গরুগুলা তুলছে, মনে করেন যে গরু তো আগে ফাঁকা ফাঁকা জায়গায় উঠতো, ভাই আসলে এটা যেহেতু রাস্তা, সেহেতু রাস্তার মাঝে মনে করেন এমন ভাবে গরুগুলা তুলছে, দেখেন যে ঢোকার ক্রেতা যে ঢুকে কিনবে সে ব্যবস্থাও কিন্তু কম। ভাই এখানে আসলে মানুষের বোঝার একটু ভুল আছে, তো যার কারণে রাস্তাটাকে আটকে রাখছে। জি জি জি। আপনাদেরও অসুবিধা হচ্ছে? গরু নিয়ে আসছেন আপনারা? জি, আমরা একটা গরু নিয়ে আসছি। আমাদের কত চান এটা ভাই? কত দাম? এটা কত উঠছে? এটার দাম 1 লাখ পর্যন্ত উঠছে। আমরা আছি আর কিছু দাম বাড়লে আমরা দিয়ে দেব। কত চেয়েছেন আপনারা? আমরা 1,20,000 চাইছি, শেষে আমরা 1,10,000 কাটি দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে 1,10,000 গরু। ছোট জাতের গরু অনেক আসছে, করুণ অবস্থা। দেখি 1,10 আচ্ছা আচ্ছা, ওই বাপরে। যেটা বুড়িহাট এরিয়ায় আপনার দাম হতো, এটার গত হাটে গেছে সর্বোচ্চ 80,000, না হলেও 75-এর নিচে নয়। এখানে দুটো বড় জাতের গরু আছে, আর বাকি সবগুলো হচ্ছে গাভী। সাইডে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই জায়গাটায় গাভী আছে। হাটের একেবারে সাইডে এখানে কিছু গরু আছে, এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে গাভী গরু, সাথে কিছু বিদেশি গরু আছে ষাঁড় জাতীয়। এখানে একটা বিশাল একটা গরু। এটা কি জাতের গরু ভাই? এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান। দাম কত চান এটা? 4.5 লাখ। 4.5 লাখ। এটাও সম্ভবত ফ্রিজিয়ান জাতের গরু, সব থেকে বড়, হাটের সব থেকে বড় গরু। এই দুটোই মনে হয় হাটের সব থেকে বড় গরু। এগুলো সব হচ্ছে গাই গরু। ভেতরের অংশে গিজ গিজ করছে গাই গরু।